নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের হিরনাল এলাকায় পূর্বশত্রুতার জেরে দিনে দুপুরে ফেসবুক লাইভে এসে শান্ত সরকার নামের এক যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলায় অন্যতম আসামি শাহিন আকন্দকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার ভোরে তাকে গ্রেফতার করা হয়। পরে রূপগঞ্জ থানায় তাকে সোপর্দ করা হলে দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত শাহিন আকন্দ উপজেলার পলখান এলাকার বাসির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মাদক, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, গত 11 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার সময় হিরনাল এলাকায় ভিকটিম শান্ত সরকারকে প্রকাশ্য এলোপাথারি কুপিয়ে বিভিন্নভাবে মারপিট করে তাকে হত্যা করা হয়। উক্ত হত্যাকাণ্ডের বিষয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। হত্যা মামলার আসামির সংখ্যা 18। এই মামলার 13 নম্বর আসামি শাহিন আকন্দকে গতকাল আমরা র্যাবের সহযোগিতায় লাউদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছি। আসামিকে জিজ্ঞাসাবাদ করেছি এবং আরও পূর্ণাঙ্গ জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডের আবেদন সহ প্রেরণ করেছি এবং রিমান্ডপ্রাপ্ত হয়ে পুনরায় জিজ্ঞাসাবাদ করব এবং উক্ত মামলাটি তদন্তাধীন আছে এবং পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এর আগে যুবদল কর্মী শান্ত সরকারকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করলে 10 দিন চিকিৎসাধীন থাকার পর গত 21 এপ্রিল সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যায় শান্ত। গত 11 এপ্রিল শান্ত সরকারের ওপর হামলা করে গুরুতর আহত করে যুবদল নেতা আসাদ ফকির ও শাহিন গংদের নেতৃত্বে একদল সন্ত্রাসী। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।